আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরা বাকারার শেষ দুই আয়াত তার ফজিলত সহ আপনাদেরকে সহিহ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সূরা বাকারার শেষ দুই আয়াত অনেক গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। তো প্রিয় দর্শক, আমরা সূরা বাকারার শেষ দুই আয়াত তো আজকের ভিডিওতে শিখবই। তার পূর্বে সূরা বাকারার শেষ দুই আয়াত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জেনে আসি। সূরা বাকারার শেষ দুই আয়াতের ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাতে এই দুইটি আয়াত পাঠ করবে সে শয়তান থেকে মুক্তি, বিপদ থেকে মুক্তি এবং মানুষ ও জিনের খারাপ কাজ থেকে মুক্তি পাবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে এই দুইটি আয়াত পাঠ করা হয় না সেই ঘরে শয়তান অবস্থান করে। নাউযু বিল্লাহ। আরও বলেন, রাতের বেলা ঘুমানোর পূর্বে সূরা বাকারার শেষ দুই আয়াত পড়লে তাহাজ্জুদ নামাজ পড়ার সমান সওয়াব পাওয়ার আশা করা যায়। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আপনারা বুঝতেই পারছেন এই সূরা বাকারার শেষ দুই আয়াত কত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সূরা বাকারার শেষ দুই আয়াতের উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। তো আমি এখন এই সূরা বাকারার শেষ দুই আয়াত আপনাদেরকে সহিহ শুদ্ধ করে শিখিয়ে দিচ্ছি। আপনারা আমার সঙ্গে বলে শুদ্ধ করে শিখে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। প্রিয় দর্শক, আমি ভেঙ্গে ভেঙ্গে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে ঠোঁট নাড়িয়ে আমার মতো বলে শুদ্ধ করে শিখে নিন। আমার সঙ্গে বললে আপনাদের সূরা বাকারার শেষ দুই আয়াত মুখস্থ হয়ে যাবে এবং সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। আমানার রাসূলু, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি, বিমা উনজিলা ইলাইহি। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। প্রিয় দর্শক, নু এখানে তিন আলিফ টেনে নুনকে সাকিন করতে হবে, কারণ পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ, তো এই মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিন আলিফ টেনিয়া পড়িতে হয়। তো দেখুন, আমরা এইভাবে পড়ব, মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। কুল্লুন আমানা বিল্লাহি, কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। এই লাতে চার আলিফ টান, মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা, মধ্যে মুত্তাসিল চার আলিফ টানিয়া পড়িতে হয়। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, ওয়া রুসুলিহি। হাকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো। দেখুন, এখান থেকে বলছি, কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি
لا نفرق بين أحد من رسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا
ربنا ولا تحملنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به ما لا طاقة لنا به ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واعف عنا واغفر لنا واغفر لنا وارحمنا وارحمنا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا أنت مولانا فانصرنا على القوم فانصرنا على القوم الكافرين كافرين أنت مولانا فانصرنا على القوم الكافرين প্রিয় দর্শক আমি এখন সূরা বাকারার শেষ 2 আয়াত আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি তো আমি প্রথমে যেভাবে ভেঙে ভেঙে বলে দিয়েছি এইভাবে শুদ্ধ করে শিখে তারপর একটানে রিডিং শিখে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به
واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله العظيم